মানে বুক চাপ দিলে কিংবা কিছু একটা জোরে চাপ দিলে যেরকম একটা ক্ষতর মতো হয়ে যায় ওই রকম হয়েছে। এই রুগী তো ওখানেই মারি ফেলাইছে। আমরা কোথাও নিয়ে গেলে আমার মেয়ের ভালো হবে, ওই জন্য আমরা নিয়ে চলে গেছি। তারপরে এখানে নিয়ে আসছে, নিয়ে আসার পরে ওনারা বলছে যে এখানে এখন ডাক্তার আছে, আপনাদেরকে এখনই সিজারে যেতে হবে। ওনারা আবার ওনাদের মতো ব্যবস্থা করছে, টাকা পয়সা নিয়ে একটু দর কষাকষি করছে, করার পরে টাকা পয়সা ঠিক করছে। ঠিক করার পরে রুগীটাকে আপনার স্যালাইন দিছে, যা যা প্রস্তুতি করা লাগে ওনারা সব কিছু করে নিছে। নিয়ে ওটি রুমে নাকি আরও সিজারের রুগী ছিল। আমাদের রুগীটার সামনে আরও রুগী ছিল, তাদেরও কাজ করছে। আমাদের রুগীটা দেখছে। ওটি রুমে ঢুকানোর পরে ওখানে প্রায় 2 ঘন্টার মতো ছিল ওটি রুমে। এনারা সবাই বাইরে ছিল, অপেক্ষায় ছিল যে বাচ্চা নিয়ে আসবে, বাচ্চা নিয়ে আসবে। বাচ্চার কোনো খবর নাই। এনাদের মানে প্রায় 2 ঘন্টার মতো হওয়ার পরে বলছে যে আপনাদের রুগী সিরিয়াস, রংপুর নিয়ে যাওয়া লাগবে। এই ক্লিনিকের লোকে আবার গাড়িতে ফোন দিছে, মানে ওনারা নিচে এসে বলা আর গাড়িও আসিয়ে হাজির। তারপরে ওনারাই আবার গাড়িতে তাড়াহুড়া করে তুলে দিছে। যা সিজারের আগে যা যা করা দরকার, শুধু পেটটা কাটে নাই কিন্তু অন্য সব কিছু করছে। আমাদের রুগীর এগুলা দিয়া দাগও ছিল। এগুলা দিয়া মনে হয় যে যেমন মানে বুক চাপ দিলে কিংবা কিছু একটা জোরে চাপ দিলে যেরকম একটা ক্ষতর মতো হয়ে যায় ওই রকম হয়েছে। তারপরে রংপুর নিয়ে গেছে। রংপুর নিয়ে যাওয়ার পরে তো কোনো নড়াচড়া কিছুই ছিল না। রংপুর নিয়ে যাওয়ার পরে যেখানে নিয়ে গেছে ওনারা বলছে যে আপনারা যেখান থেকে আনছেন ওখানে যায় ধরেন। এই রুগী তো ওখানেই মারি ফেলাইছে। আমরা কোথাও নিয়ে গেলে আমার মেয়ের ভালো হবে, ওই জন্য আমরা নিয়ে চলে গেছি। নিয়ে যাওয়ার পরে ওখানে পরীক্ষা নিরীক্ষা করছি, করার পরে করছে এখানে তাই তো আর নাই। বাবা বলছে, বাবা করছে তাই মেয়ে নাই আপনার কে হয় মেয়ে। কালকে মাগরিবের আজানের পরে ওরা রুগীটাকে হাঁটিয়ে নিয়ে আসছে, সুস্থ বাচ্চা নিয়ে আসছে। যে আমরা এখানে যাই একটু কাছে আছে, যা বাচ্চাটাকে চেক আপ করে দেখি যে কি করা লাগবে। আমি করছি আমার বাচ্চা সিজা করে ঢুকে নিয়ে গেছে। আমি করছি আমার বাচ্চা কোনো এখনও আসে না। আমি এক জায়গায় টেকা আনতে গেছিলাম, টেকা আনিয়ে দেখি আমার বাচ্চা ঢুকেছে। যা যাও তুই বাচ্চা আসে চল দেখবো, চল আসে চল হয়েও গেছে। এগিয়ে করেছে যারা কর্মচারী করে তারা বলতেছে যা যাও আমার ওই ঠেকারি দুটো, একটা ছেলে একটা মেয়ে। তে আমি করলাম আচ্ছা ঠিক আছে যাও, আমার টেকা আনতেছে চল ঢুকেও। যা যাও আমার চলে আসবে, তোমার চলে নিয়ে আসবে। আমি যাই করে আমার চল দাও, আমি করবো না, ওখানে দরজা খোলে না, ওই গাদি গুদি ফাঁসফুসি করছে কর। তা আমি করলাম ওরা করছে এখন তো আপনার নাম তো আপনার যান, আপনার মেয়ে সমস্যা হয়েছে, আপনি নিয়ে যান। 2 ছেলে মানুষ বাইরে গেছে ওষুধ কেনার জন্য। তার আগে মনে করেন করছে আপনার অজ্ঞান হয়ে গেছে, রংপুরে নিয়ে যান দেখবি, তাহলে আমরা ডাকছি এখনই চলে যাও। রোগীর নাম মোসাম্মদ শ্রাবণী আক্তার। 7টার সময় আমরা এখানে নিয়ে এসেছিলাম। নিয়ে আসার পরে আমরা সিজারের জন্য এখানে আসি নাই, এই দেখানোর জন্য শুধু আসছিলাম। এনারা দেখিয়ে বলতেছে এই মুহূর্তে এই রুগীটার সিজার করা লাগবে। তো যখন আমাদেরকে এইভাবে বললো সিজার করা লাগবে, তখন আমরা বললাম আমরা প্রস্তুতি নিয়ে এখানে আসি নাই। তো ওরা বলতেছে এখন এই মুহূর্তে যদি আমরা সিজার না করাই আমরা বাচ্চাকে বাঁচাতে পারবো না, ঠিক আছে। তো তখন যেভাবে ওর বাবা মাকে বললো, তোর বাবা মা বলতেছে ঠিক আছে আপনারা ব্যবস্থা করেন, আমরা টাকার ব্যবস্থা করতেছি। এই কথা বলিয়ে মেয়ের বাবা আর মেয়ের মা টাকার জন্যে বাসায় গেছে। ওনারা কিন্তু বাসায় কাজ করে খায়, সেই বাসায় গেছে টাকা আনার জন্যে। আর এদিকে আসি দেখে মেয়েটাকে ওটিতে ঢোকা হয়েছে। ওটিতে ঢোকার পরে ওখানে প্রায় 2 ঘন্টার মতো ওটিতে রুগীটাকে রাখা হয়েছিল। রাখার পরে ওখানে ওনারা অ্যানেস্থেসিয়া দিছে, ক্যাথেলার লাগাইছে, তারপরে হচ্ছে স্যালাইন ঝুলাছে। স্যালাইন ঝুলার পরে হচ্ছে ওখানে 2 ঘন্টা পরে মেয়ের মা আসিয়ে বলতেছে আমার মেয়ে কোথায়। তো একটা মেয়ে নাকি বলতেছে আপনার মেয়ে ভালো আছে, আপনি কান্দিয়েন না। তো মেয়ের মা এখন বাচ্চা নেওয়ার জন্য দরজায় অপেক্ষা করে আছে। তো 2 ঘন্টা হয়ে গেল, বাচ্চা এখনও বের করে দেয় না। একটা সিজার করতে তো প্রায় আধা ঘন্টার ব্যাপার, আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই তো বাচ্চা কমপ্লিট হয়ে যায়। তো 1-2 ঘন্টা হচ্ছে মেয়ের মা চিন্তিত, আমার মেয়ের কি হলো, আমার মেয়ে এখনও বের হয় না কেন ওখান থেকে। তো এখন যখন 2 ঘন্টা হয়ে গেল তখন এখন মেয়ের মা বলতেছে ওরা এ রুম থেকে ও রুমে যায়, এ রুম থেকে ও রুমে যায়, আবার ওরাই গুদুর গাদুর ফুসুর করে। তো এরা তো বুঝতে পারে না, এরা তো অশিক্ষিত মানুষ, আমরা তো সেই মুহূর্তে ছিলাম না। তো ওরা বলতেছে আমার মেয়ে মারা গেছে, মেয়ের মা বলতেছে আমার মেয়ে মারা গেছে। ওর আবার বড় খালা বলতেছে কী কই শোক চুপ করি থাক, দোয়া কর, আল্লাহর কাছে দোয়া কর, তোর মেয়ে ভালোই আছে। 2 ঘন্টা পর ওরা নাকি বলতেছে আপনার মেয়ে খুব অসুস্থ, আপনাদের রংপুরে নিতে হবে। তো একটা রুগী ভাই ওটিতে ঢোকার পরে যদি 2 ঘন্টা পর যদি এই কথা বলা হয় পেশেন্টের লোককে, তো পেশেন্টের লোক তাহলে কি বলবে বলেন আপনারা। তো 2 ঘন্টা পর ওনারাই নাকি আবার মাইক্রোকে ডাক দিছে।